আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কোরআনিক গ্রামার কোর্স এর আজকে হলো 5 নম্বর ক্লাস। আমরা বিগত আরো 4টা ক্লাসে 15টা শব্দ শিখেছিলাম। প্রথমটা ছিল উদ্বোধনী ক্লাস, সেখানে কোনো নতুন শব্দ ছিল না। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা ক্লাসে 5টা করে আমরা 15টা শব্দ শিখেছিলাম। আজকে আমরা 16 থেকে 20 আরো নতুন 4টা শব্দ শিখব, যার মাধ্যমে আমাদের শব্দ সংখ্যা হয়ে যাবে মোট 20টি। তো সংখ্যায় 20টি হলেও কোরআনে কারিমের হিসাবে কিন্তু 20 না, সেটা আমাদের মনে আছে তো না? আজকে প্রথম যে শব্দটা শিখবো সেটা হচ্ছে সামাউন। 16 নম্বর শব্দটা কি? সামাউন। সিন, মিম, আলিফ, তারপরে হলো একটা হামজা, সামাউন। এর মূল হরফ ছিল, আসলে শব্দ মূলে ছিল সিন মিম ওয়াও। সিন মিম ওয়াও। তো ওয়াওটা কিভাবে হামজা হয়ে গেল, কি হলো, সেটা ব্যাকরণগত বিষয়, আমরা সেগুলো পরে জানবো। শুধু এতটুকু মনে রাখলাম যে এখানে মূল হরফের মধ্যে একটা ওয়াও ছিল। সামাউন মানে হচ্ছে আকাশ। সামাউন মানে কি? আকাশ। আমরা আবার আসমানও বলি না, আসমান বা আকাশ। সামাউন মানে কি? আকাশ। কোরআনে কারিমে এটা আসছে হলো 310 বার। কত? 310 বার। তো এক বচন, বহু বচন দুইভাবে আসছে। এক বচন হচ্ছে সামা, যেটা এখানে লেখা আছে সামাউন, আর বহু বচন হচ্ছে সামাওয়াত। সামাওয়াত, ওই ওয়াও এসে গেছে, মূল হরফের মধ্যে যে ওয়াও ছিল বহু বচনে সেটা এসে যায়, সামাওয়াত। হ্যাঁ, এখানে তো লেখা হয় নাই, লেখলে এরকম হবে আর কি। কোথায় লিখি? সামাওয়াত, এই যে এরকম হবে। এই সামাওয়াতুন বহু বচন, সামাউন এক বচন। তো সামাউন মানে কি? আকাশ। সামাউন মানে আকাশ। আচ্ছা, তো আমরা এখানে সূরা যারিয়াত থেকে, সূরা যারিয়াতের 47 নম্বর আয়াত, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এইখানে আয়াত যেগুলো লেখা হয় আমি অর্থগুলো বলবো, আপনারা খেয়াল করে শুনবেন। এরপরে ক্লাস থেকে যাওয়ার পরে যদি মনে না থাকে অসুবিধা নেই, কিন্তু এই যে প্রত্যেক দিন 5টা করে আয়াত কমসে কম শুনবেন, শব্দে শব্দে অর্থ করে দেব, আপনারা মুখে মুখে বলবেন। এতে করে কিন্তু আস্তে আস্তে করে কোরআনের শব্দগুলোর সাথে পরিচয় হয়ে যাচ্ছে, এবং কোরআন তেলাওয়াত করার সময় কিছুটা হলেও এটার একটা প্রভাব আপনারা নিজেরাই অনুমান করবেন, লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। বাকি পেরেশান হওয়ার দরকার নাই যে আমি তো এই আয়াতের অর্থটা মনে করতে পারতেছি না, কারণ এখন পূর্ণ আয়াতের অর্থ মনে করতে পারার কথাও না। এখানে এই আয়াতের মধ্যে অনেকগুলো শব্দ আছে, কিন্তু আমি আজকে শুধু এই আয়াত পড়াবো কিসের কারণে? ওই সামাউন শব্দটার অর্থ বোঝার জন্য। ওয়াস-সামা, ওয়া মানে কি? এবং, সামা মানে আকাশ। বানাইনাহা, বানাইনা আমি বানিয়েছি। এটা আমাদের বাংলার সাথে মিল আছে নাকি? বাংলাতে বানানো নাকি? আচ্ছা, বানাইনা আমি বানিয়েছি, হা মানে একে, আকাশ একে বানিয়েছি মানে আকাশকে বানিয়েছি, বিআইদিন, বি মানে দ্বারা, আর দ্বারা সাথে ইত্যাদি, হ্যাঁ, বি অনেক জায়গায় গিয়েছে। আর আয়াত মানে হচ্ছে ক্ষমতা। আয়াত মানে কি? ক্ষমতা, শক্তি, কুদরত। তো আল্লাহ তাআলা বলেন আমি আকাশকে বানিয়েছি আমার ক্ষমতা বলে। এই আকাশ নির্মাণ করা, বানানো, এটা কি কোনো সৃষ্টির পক্ষে সম্ভব ছিল? এটা কুল কিনারাই তো করতে পারতেছে না। বিজ্ঞান পর্যন্ত এখনো আবিষ্কারও করতে পারেনি যে আকাশ নামে একটা কিছু কি আছে, কারণ আকাশের নিচে যে মহাশূন্য, সেইটা নিয়ে গবেষণা করতে করতে তাদের মাথা শূন্য হয়ে যাওয়ার উপক্রম নাকি? তো এটা যে আছে এটাই তো এখনো বের করতে পারে নাই। কত উপরে, কত উপরে। তো সেটা মানুষের বা সৃষ্টির সম্পূর্ণ সাধ্যের বাইরের জিনিস। আল্লাহ পাক নিজের অসীম ক্ষমতার দ্বারা সেটা সৃষ্টি করেছেন। ওয়া ইন্না লামুসিউন, ওয়া ইন্না এবং নিশ্চয় আমরা, এবং নিশ্চয় আমরা, আল্লাহ বহুবচন ব্যবহার করেন নিজেকে বোঝানোর জন্য। এটা আমি আগে বলেছিলাম আগের
কোর্সগুলোতে বহু বচনের শব্দ ব্যবহার করাটা এক বচন বোঝানোর জন্য, এটা হলো রাজকীয় ভাষা। কি ভাষা? রাজকীয় ভাষা। এই জন্য দেখবেন যারা বড় জাতির নেতা তারা সবসময় কি বলে? আমরা 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 এই করব, আমরা সেই করব, আমরা এই করেছি, আমরা সেই করেছি। আর যদি অতি অহংকারী হয় তাহলে আমি করে আর কি, যে আমি এই করেছি, আমি এই দিয়েছি, আমি খাওয়াই, হ্যাঁ আমি এই করতেছি, সেই করতেছি। এটা অতি অহংকারী হলে। কিন্তু ভদ্র রাজকীয় ভাষা কোনটা? আমরা। তো আল্লাহ তাআলা এক বচনের জন্য কোরআনে কারিমে বহু জায়গায় কি করেছেন? বহু বচন ব্যবহার করেছেন। ও ইন্না, এবং নিশ্চয় আমি বা আমরা, লামুসিউন, লামটা হচ্ছে কথাকে জোরদার করার জন্য, মুসিউন মানে হচ্ছে বিস্তৃতি দানকারী। আমি এই আকাশকে সৃষ্টি করেছি এবং একে আমি বিস্তৃতি দানকারী। এটার বিশদ ব্যাখ্যায় আর গেলাম না। তাহলে আজকে আমরা এখানে প্রথম শব্দ যেটা শিখলাম সেটা কি? সামা। সামা মানে কি? আকাশ। তারপরে দ্বিতীয় শব্দটা আমরা শিখবো সেটা হচ্ছে নাফস। তৃতীয় শব্দটা কি? নাফস। এই নাফস এর অর্থ হচ্ছে, এটার মূল হরফ তিনটাই, এখানে তিনটাই দেওয়া আছে, নুন ফাসিন। নাফস আমরা বলি, প্রাণ বলি, নিজ বলি, অনেক সময় নিজেকে বোঝানোর জন্য নাফস ব্যবহার হয়। আচ্ছা জি। তারপরে আত্মা, মন, আমরা বিভিন্ন শব্দ দিয়ে বুঝাই নাফস। তো এইটা কোরআনে কারিমে ব্যবহার হয়েছে 295 বার। কতবার? 295 বার। একটা প্রসিদ্ধ আয়াত যেটা অনেকেরই হয়তো মুখস্থ আছে, সেটা দেওয়া হয়েছে সূরা আনকাবুত থেকে 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। হ্যাঁ, আয়াতের এই পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ। নতুবা প্রথমটা তো সবাই বিশ্বাস করে, কেউ স্বীকার করে না। আমি একদিন এক হিন্দু ভদ্রলোককে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত উচ্চারণ করতে শুনছি, এই আরবিটা, সেই আরবিটা পারে। কোনটা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা আস্তিক নাস্তিক সবাই বিশ্বাস করে যে জন্মিলে মরিতে হয়। এইটুক কথা না, কথা হচ্ছে মরিলে আবারও জীবিত হতে হবে, সেইটা হলো আসল কথা। সেটার জন্য প্রস্তুতি কতটুকু। তো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফস মানে, কুল মানে কি? আমরা গত ক্লাসে পড়েছিলাম, কুল মানে সকল, কুল মানে সকল, সব। কুল্লু নাফস সকল প্রাণী, কুল্লু নাফস সকল প্রাণী, সকল সত্তা, এখানে প্রাণী উদ্দেশ্য আর কি, প্রাণ বা প্রাণী। যায়িকাতুন মানে হচ্ছে আস্বাদনকারী, যায়িকাতুন মানে আস্বাদনকারী, আল মাউত মানে মৃত্যু, মৃত্যুকে আস্বাদনকারী মানে মৃত্যুকে এখানে রূপক করতে একটা শরবতের সঙ্গে বা পানীয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তো পানীয়র স্বাদ যেমন নাকি মানুষ পান যখন করে তখন সে পায়, এটার স্বাদ গ্রহণকারী হয়। তো মৃত্যু হলো এমন একটা বিষয়, এটা সবাইকেই বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে, একটা রূপকতা আছে আর কি। বাকি বুঝতে কারো কি হয় না, অসুবিধা হয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, এখানে কেউ বাদ নাই, কেউ কি নাই? বাদ নাই। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে কথাটা হচ্ছে আসল ইমানের কথা। সুম্মা মানে অতঃপর, সুম্মা মানে কি? অতঃপর। ইলাইনা, ইলা, ইলার সঙ্গে না যুক্ত হয়েছে, না মানে আমাদের, ইলা মানে প্রতি, ইলাইনা আমাদের প্রতি মানে আমাদের দিকে, আমাদের দিকে মানে কার দিকে? আল্লাহর দিকে, ওই বহু বচন আসছে। আল্লাহ বলছেন এরপরে আমার দিকে তুরজাউন। তুরজাউন এখানে মূল হরফ হচ্ছে রা জিম আইন, এখান থেকে রাজিউন। আমরা যে দুঃসংবাদ শুনলে পড়ি কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রাজিউন, তুরজাউন মূল হরফ হচ্ছে রা জিম আইন, ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা। তো আল্লাহ বলছেন সুম্মা অতঃপর, ইলাইনা আমাদের কাছে বা আমার কাছে, তুরজাউন তোমাদেরকে ফিরিয়ে আনা হবে, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। কেউ ফিরে আসতে চাক বা না চাক, আনা হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তারপর তোমাদের সকলকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। তাহলে 17 নম্বর গেল নাফস। আজকে শব্দগুলো অনেকটা পরিচিত, কিন্তু কোরআনে যে এগুলো বহুবার ব্যবহার হয়েছে, আমাদের ওই কথাটা জানার দরকার। 18 নম্বর হচ্ছে শাই, শাইউন, শাইউন, শিন ইয়া তারপরে হামজা, শাইউন। শাইউন মানে হচ্ছে কিছু, কোনো কিছু, বস্তু, জিনিস, নাকি? হ্যাঁ, শাই কোনো কিছু, কোনো বস্তু। তো এখানে একেবারে খুব সহজ একটা আয়াত আনা হয়েছে, সূরাতুল বাকারার 20 নম্বর আয়াতাংশ এটা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন
কাদিরুন। ইন্নাল্লাহা, এটা কোরআনে কারিমে আসছে কিন্তু 283 বার। এগুলোর অর্থ তো আমাদের মনে আছে না, এর মানে আমরা কতবার পাবো এটা? 283 বার। শিখতেছি কয় জায়গায়? এক জায়গায়, বাকি সব জায়গায় পারবো। কোরআন পড়ার সময় একটু মাঝে মধ্যে আধা পৃষ্ঠা বা এক পৃষ্ঠার মধ্যে আপনি নজর বোলাবেন যে এই শব্দগুলোর অর্থ কোনটা, কোনটার অর্থ আমার জানা আছে। এই যে একটা নজর বোলানো, এটা আলাদা একটা সময় নিলেন আর কি তেলাওয়াতের পরে, অথবা কোনো সময় ফাঁকা সময় পাইলেন, 2 মিনিট 3 মিনিট সময় হলো, এই বা আর একটু বেশি সময় নিয়ে আধা ঘন্টা তেলাওয়াত করলেন বা লম্বা সময় তেলাওয়াত করলেন, তার মধ্যে কয়েক মিনিট শেষের দিকে যে এখানে আবার কোন কোন শব্দ আমার জানা আছে। তো এই যে একটা আপনার ভেতরে একটা এই চিন্তাটা কাজ করবে না, এটা আপনাকে অনেক দূর আগায় দিবে। দেখবেন যে আস্তে আস্তে করে জানা শব্দের পরিমাণ কি করতেছে? বাড়তেছে, এবং ওই জানা শব্দগুলোর অর্থটা স্মরণ হচ্ছে, তাজা হচ্ছে। ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ নিশ্চয় আল্লাহ, আলা মানে উপর, কুল্লি মানে সকল, প্রত্যেক। দেখছেন বারবার আসতেছে। আমরা যে বলি এতবার, এতবারের মধ্যে তো আমরাই তো কতবার পেয়ে যাচ্ছি। কুল্লি মানে কি? সকল। সাই মানে বস্তু, বিষয়। কাদির, কাদির কুদরত থেকে, কাদির মানে কুদরতওয়ালা, সক্ষম। কাদির মানে কি? কুদরতওয়ালা, সক্ষম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান, সকল বিষয়ে শক্তিমান, ক্ষমতাবান, কুদরতওয়ালা, নাকি? এটা ইমানের অংশ। এর মানে আল্লাহর কাছে কোনো কিছু কি নেই কঠিন, অসম্ভব, জটিল নেই। তো আমার বিষয়গুলো যদি আল্লাহর কাছে ন্যস্ত করি, আমার কাছে যেটা কঠিন আল্লাহর কাছে তো সেটা কঠিন না, আল্লাহ সহজ করে দিতে পারেন। 19 নাম্বার পর্ব হলো হাদা। কি পর্ব? হাদা। হাজা কাছে বোঝানোর জন্য, এটি। আর এর বিপরীত হলো দূরে বোঝানোর জন্য। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, জালিকা, মনে আছে না? জালিকা পড়ছিলাম না? হ্যাঁ, আজকে আসছে হাদা। হাদা এটি, ইহা, কাছে বোঝানোর জন্য। তো হাদা, বলেন হাদা কি? এটি। হাদা এটি, কাছে, ইহা। কাছে বলতে কাছে অর্থে না, মানে কাছের কিছুকে বোঝানোর জন্য আর কি। হাদা কাছের কিছু বোঝানোর জন্য, এটি, ইহা, কাছে বোঝানোর জন্য। এটা আসছে কোরআনে কারিমে কত? 274 বার। 274 বার। এখানে সূরা আলে ইমরানের 37 নাম্বার আয়াত আনা হয়েছে। পিছনে আমরা সূরা মারিয়াম থেকে জাকারিয়া আলাইহিস সালামের কথা আলোচনা করেছিলাম না, একটা আয়াত আসছিল এখানে। তো ওই একই ঘটনা সূরা আলে ইমরানে আসছে 37 নম্বর আয়াতে। জাকারিয়া আলাইহিস সালাম, তিনি যখন মারিয়াম আলাইহিস সালামের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করতেন, তিনি ইবাদত গৃহে ইবাদত করতেন মারিয়াম আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে গিয়ে দেখে আসতেন। তো একদিন গিয়ে দেখছেন যে ওই যে মৌসুম ছাড়া ফল, জিজ্ঞেস করছিলেন এটা কোত্থেকে আসছে, ওই আয়াতটা এখানে আসছে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা। কুল্লামা মানে যখন, কুল্লামা মানে যখনই, দাখালা, দাখালা এটা অর্থ মনে হয় পারবেন আপনারা, দুখুল, দাখেল হাওয়া, হ্যাঁ, প্রবেশ করা। কুল্লামা যখনই, দাখালা প্রবেশ করতেন, আলাইহা, আলা মানে উপর, আর হা বলে এখানে সর্বনাম, মারিয়ামকে বোঝানো হয়েছে। যখনই প্রবেশ করতেন মারিয়ামের উপর, এটা আরবি ভাষায় ভাবে বলা হয়, আমাদের বাংলা হলো কাছে। যখনই মারিয়ামের কাছে প্রবেশ করতেন, নিকটে প্রবেশ করতেন, আল মিহরাবা, জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম আল মিহরাব। মেহরাবের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে ইবাদত গৃহ। কি? ইবাদত গৃহ। যখন ইবাদত গৃহে প্রবেশ করতেন, ওয়াজাদা, ওয়াজাদা মানে পেতেন, ওয়াজাদা মানে পেতেন। ইনদাহা, ইনদা মানে কাছে, হা মানে মারিয়াম, সর্বনাম। ইনদাহা মারিয়ামের কাছে পেতেন রিজকান, রিজক মানে হচ্ছে রিজিক। এখানে রিজিক বলতে ওই বিশেষ ধরনের, হ্যাঁ, ফল, যেটা সিজন ছাড়া। কালা, কলা মানে কি বলতে পারবেন? বলা। কালা তিনি বলতেন, তিনি বলেছেন মানে তিনি বলতেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাদা। আন্না মানে কোত্থেকে, আন্না মানে কোত্থেকে, কোথা থেকে। লাকি, লাকি মানে তোমার জন্য। লাকি, লা জন্য, কি তোমার। কা কি, কা পুরুষের জন্য, কি নারীর জন্য। এটা ইংরেজির মতো কিছু ব্যবধান, বাংলাতে অনেক সময় ব্যবধান হয় না। ইংরেজিতে যেমন, ইংরেজিতে হি আছে, সি আছে, পুরুষের জন্য কি হি, আর নারীর জন্য কি সি, সি, হি, সি। তো এই ইংরেজিতে এবং আরবিতেও আছে, আরবিতে কা পুরুষের জন্য, কি নারীর জন্য। তো লাকি মানে তোমার জন্য, আন্না কোথা থেকে বা কুত থেকে, লাকি তোমার জন্য, হাদা এটি, এটি বলতে ওই ফল, ফল কাছে, কাছে তো
উনি তো ঢুকেছেন কামরার ভেতরে ইবাদত গৃহে, এই ফল কোথা থেকে আসলো তোমার কাছে? এই হাদাটা আমাদের এখানে দেখার উদ্দেশ্য। হাদা মানে কি? ইটা, এটা, ইহা। হাদা মানে কি? এটা বা ইহা। হাদা মানে এটা বা ইহা, একটু বলবেন। কালাত, কালাত এটা ওই যে ওখানে ছিল কালা, এখানে কালাত, নারীর জন্য। কালাত মারিয়াম আলাইহিস সালাম বললেন, হুয়া, হুয়া মানে ইহা বা এটা। মিন, মিন মানে থেকে, ইনদিল্লাহ, ইন্দা মানে কাছে, আল্লাহ মানে আল্লাহ। হুয়া মিন ইনদিল্লাহ, এটা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা হাদা পাইলাম। হাদা মানে কি? ইহা বা এটি। হাদা মানে ইহা বা এটি। তারপর 20, 20 হলো বাইনা। এটা হয়তো আপনাদের কাছে একদম নতুন, আগের গুলো কিছুটা পরিচিত পরিচিত হয়তো লাগতে পারে। বাইনা, বাইনা মানে হচ্ছে মাঝে, দুইটা জিনিসের মাঝে। বাইনা, বাইনা দুটি জিনিসের মধ্যে বা মাঝখানে, বা এই মাঝখানে মধ্যে ইত্যাদি অর্থ দেয় আর কি। বাইনা এখানে সূরা ফুরকান থেকে 53 নম্বর আয়াতটা আনা হয়েছে। এটা কোরআনে কারিম আছে কতবার? 266 বার। মাশাআল্লাহ, 266 বার। বাইনা মানে মধ্যে, বলেন বাইনা মধ্যে, বাইনা মধ্যে। সহজ একটা আয়াত আনা হয়েছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। লা নুফাররিকু, লা না, নুফাররিকু আমরা পার্থক্য করি না, আমরা ফারাক করি না। বাংলাতে ফরক ব্যবহার হয় না, কয় দুটার মধ্যে বিস্তর ফারাক, ফারাক বলে আর কি, বিস্তর ফারাক। এই ফারাকটা মূলত কি? আরবি শব্দ, পার্থক্য। অনেক আরবি শব্দ আছে যেগুলো আমাদের বাংলায় ব্যবহার হয়। লা নুফাররিকু আমরা ফারাক করি না, মানে আমরা পার্থক্য করি না। বাইনা মাঝে, বাইনা মাঝে বা মধ্যে। আহাদ, আহাদ মানে কারো, কেউ কারো। মিন মানে থেকে, রুসুলিহি, রাসূল শব্দের বহুবচন হচ্ছে রুসুল। রাসূল শব্দের বহুবচন কি? রসুল। তো রুসুলিহি জমিরটা ফিরছে ওই যে সর্বনামটা, হি, হি মানে তার, তার বলতে আল্লাহ। এখানে আগে আল্লাহর আলোচনা আছে। তো এখানে বলা হয়েছে যে আল্লাহর রসুলগণের মধ্যে আমরা পার্থক্য করি না। অনুসরণের ক্ষেত্রে, অনুসরণ কি সবার করা যায়? ডাক্তার হিসাবে আপনার পাশ করা সমস্ত ডাক্তারকে আপনি স্বীকৃতি দিতে পারেন, বলে এই হাসপাতালের পপুলারের সব ডাক্তার ভালো, বা পপুলার এই 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 বিভাগের সব ডাক্তার ভালো। তো এর মানে কি এক রোগী সব ডাক্তারের ওষুধ খাবে, সবার প্রেসক্রিপশন নেবে? না, ওটা আলাদা বিষয়। তো ইমানের ক্ষেত্রে, মানে ইমান বিশ্বাসের ক্ষেত্রে আমরা সমস্ত নবীকেই এক জায়গায় রাখি, ইমানের জায়গায় রাখি। আমরা ইমানের জায়গা থেকে কোন নবীকে বাদ দেই না, সব নবীর প্রতি আমাদের কি আছে? ইমান আছে। বাকি রয়ে গেল আনুগত্য, ইত্তেবা, অনুসরণ, ফলো করা। এটা কেবল কার ক্ষেত্রে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, তারা বলে, তারা বলতে ইমানদাররা বলে, ইমান এটা বন্ধনের ভেতরে দেওয়া হয়েছে কারণ এটা মূল আয়াতের মধ্যে নাই, অর্থের মধ্যে আছে আর কি। আমরা তার, তার বলতে আল্লাহ, আমরা তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। সূরাতুল বাকারাতেও আছে না, শেষের দিকে। আচ্ছা জি, তাহলে আজকে আমরা এই 5টা নতুন শব্দ শিখলাম। এক নাম্বার কি? এক নাম্বার আজকে সামাউন। সামাউন মানে কি? আকাশ। এরপরে হলো নাফস। নাফস মানে কি? নাফস প্রাণ, নিস, আত্মা, মন নাকি প্রাণী। সাই মানে, সাই মানে বস্তু, সাই মানে বস্তু, কোনো কিছু, জিনিস। আচ্ছা, তারপরে হাদা, হাদা মানে এটি, ইহা। তারপরে বাইনা, বাইনা মানে মধ্যে, মাঝখানে, মধ্যে, মাঝখানে। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করি ইনশাআল্লাহ।